বর্তমানে 2022 সালের জুলাই মাসে দাঁড়িয়ে কোন স্মার্টফোনটি 10,000 টাকা প্রাইস পয়েন্টে বেস্ট স্পেক অফার করছে বা 10,000 টাকায় বেস্ট স্মার্টফোন তা নিয়েই মূলত আজকের রিভিউ বা আলোচনা বলতে পারেন। 10,000 টাকা প্রাইস পয়েন্টে কোন স্মার্টফোনটি বেস্ট এই নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার আগে একটু বলতে চাই যে আমার ভিউয়ার্সদের মধ্যে যারা আনসাবস্ক্রাইবার রয়েছেন বা আমার চ্যানেলে নতুন এই প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য, আর যারা পূর্বের থেকেই সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়েছেন তাদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের একটি দেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলতে পারেন। আর এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো কিন্তু তাদের শখ বা চাহিদা মেটানোর জন্য আহামরি 50,000 টাকা 1 লাখ টাকা এই সকল বাজেট পায় না বা এত দামি স্মার্টফোন তারা কিনতে পারে না। আমি দেখেছি আমার ভিউয়ার্সদের মধ্যে ম্যাক্সিমামদেরই বাজেট থাকে 10 থেকে 15,000 টাকা। আমি ধরেই নিলাম যে সংখ্যাগরিষ্ঠ 60%-এর বাজেট 10,000 টাকা। তো এই 10,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে যে স্মার্টফোনটি বেস্ট স্পেক অফার করছে তার মধ্যেও তো কিছু কিছু খামতি রয়েছেই, আর খামতি এবং গুণাবলী সকল কিছু নিয়েই আলোচনা করব। তো আমাদের 10,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে যে স্মার্টফোনটি রয়েছে আর তার নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 6। ইনফিনিক্স স্মার্ট 6-এর স্পেক নিয়ে কথা বলি চলুন। তো স্পেকের কথা যদি শুরুতেই বলি তাহলে তো অবশ্যই ডিভাইসটির আউটলুকের কথা চলে আসে। আসলে 10,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে কোম্পানি কখনোই আপনাকে গ্লাস বডি দিবে না, ইউনি বডি দিবে না বক্সি মডিউল শেপের বডি বা দিবে না মেটাল ফ্রেম। তাহলে কি দিবে? দিবে হচ্ছে প্লাস্টিকের বডি, প্লাস্টিকের ফ্রেম আর ফ্রন্টে গ্লাস। এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমাদের ইনফিনিক্স স্মার্ট 6-এও অনুরূপই রয়েছে যেমনটা বললাম। এখন যদি ডিভাইসটির ক্যামেরা মডিউলের কথা বলি তাহলে অ্যাজ ইউজুয়াল ক্যামেরা মডিউল এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আহামরি ইউনিক কোনো ক্যামেরা মডিউল নেই, অ্যাজ ইউজুয়াল শেপের ক্যামেরা মডিউল পাচ্ছেন। আর রেয়ারে ব্যাক প্যানেলে থাকছে আরও একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইনফিনিক্স স্মার্ট 6 ডিভাইসটিতে অন এভারেজ থাকছে বডি ডাইমেনশন এবং ওয়েট ডিস্ট্রিবিউশন। তাহলে কি নিয়ে কথা বলবো যার মধ্যে খাস কিছু রয়েছে? হ্যাঁ, খাস এমন অনেক কিছুই রয়েছে যা নিয়ে কথা বলতে থাকবো আর আপনারা জানতে থাকবেন। তো খাস বিষয়বস্তুগুলোর মধ্যে যদি ডিসপ্লেতে আসি, এখানে একটু খাস রয়েছে আবার একটু খামতিও রয়েছে। তো খাস কি রয়েছে তা পরে জানবো, খামতি কি আছে চলুন জানি। খামতি আমার চোখে তেমন কিছুই পড়েনি, জাস্ট 2টা খামতি চোখে পড়েছে। তাও অনেকেই বলবে যে ভাই এই বাজেটে এই খামতিটুকু মেনে নেওয়া যায়। আসলেও মেনে নেওয়ার মতো। যেমন এখানে ওয়াটার ড্রপ শেপের ক্যামেরা রয়েছে, এখানে যদি একটু পানসোল দিত তাহলে আমার 10,000 টাকা প্রাইস পয়েন্টের কাস্টমাররা স্যাটিসফাইড হতো। আর আরেকটা খামতি হচ্ছে হায়ার রিফ্রেশ রেট। যদি 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে দিত তাহলে কতই না ভালো হতো। এই তো ছিল খামতি। তাহলে এখন খাস বিষয়বস্তুগুলো জানি। এখানে 6.6 ইঞ্চেসের রয়েছে হিউজ বড় একটা স্ক্রিন। আর বড় স্ক্রিন মানেই ভালো গেমিং আর ভালো মিডিয়া এক্সপিরিয়েন্স, কি তাই না? এবং এই বড় সড়ো ডিসপ্লেটিতে রয়েছে এই প্রাইস সেগমেন্টে HD+ রেজুলেশন সাথে 266 PPI বা পিক্সেল পার ইঞ্চেস। ডিসপ্লের খাস খামতি নিয়ে তো কথা বললাম, কথা বলা যাক আউটপুট কেমন। এই ডিসপ্লেটা মোটামুটি আপনাকে অন অ্যাভারেজ আউটপুট দিবে। আমি বলবো না যে খুব ভালো আউটপুট দিবে, আপনাকে প্রাইসটাও তো দেখতে হবে তাই না, যে 10,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে কতই বা ভালো আপনাকে ডিসপ্লে আউটপুট দিবে। ডিসপ্লে আউটপুট আপনি আউটডোরে মোটামুটি পাবেন এবং ইনডোরে আপনি সম্পূর্ণই ক্লিয়ারলি বা ইনডোরে আপনি শার্প ভিজিবিলিটি পাবেন। তো ইনডোর ভিজিবিলিটি নিয়ে আমার তেমন কোনো আক্ষেপ নেই। আউটডোরের ভিজিবিলিটিটা তারা চাইলে আরেকটু ইমপ্রুভ করতে পারতো। তারা চাইলে এখানে 266 PPI এর জায়গায় তারা 300-র উপরে PPI ইউজ করতে পারত। যেমন বললাম তো ওয়াটার ড্রপ শেপের ক্যামেরা বাদ দিয়ে তারা পানসোল দিতে পারত। মজা করলাম, পানসোল এই বাজেটে ভাই কেউ দিবে না, তাই এ নিয়ে আর কথাও বাড়াবো না। চলুন জেনে নেওয়া যাক ডিভাইসটির ক্যামেরা ইউনিট নিয়ে, যেখানে রয়েছে রেয়ার প্যানেলে 8 মেগাপিক্সেলের একটি রেয়ার শুটার এবং রয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা। 0.8 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা কি আদৌ কাজ করে?
আমার তো মনে হয় না ভাই। তারপরেও আপনি যদি স্মার্ট 6 এর ক্যামেরাটা আদার্স আরও অন্যান্য ব্র্যান্ড ভ্যালু সম্পূর্ণ কোম্পানির এই প্রাইস সেগমেন্টের ডিভাইসের সাথে কম্পেয়ার করেন তাহলে ফার বেটার পারফরমেন্স আপনি পাবেন। বা এদের এআই সেন্সিং টেকনোলজিটা খুবই ভালো। আপনি এক কথায় একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে কন্ট্রোল করা ছবি পাবেন, যা দেখতে খুবই ভালো লাগে, ভিভিড, পাঞ্চি এবং শার্প ছবি পাওয়া যায়। এবং এই ডিভাইসটির রেয়ার শুটার দিয়ে আপনি চাইলে 1080p বা ফুল এইচডি প্লাসে ভিডিও ধারণ করতে পারবেন, যেখানে অনেক ভালো ভালো কোম্পানি এখনও তারা 16-17 হাজার টাকা দামের বাজেটের ফোনগুলোতে 720p বা এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা দিচ্ছে। সেখানে তো ইনফিনিক্স স্মার্ট 6 এর ফ্রন্ট ক্যামেরাতেই পাচ্ছেন আপনি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং সেখানে 720p ভিডিও ধারণের সুবিধাও থাকছে। আমি মোটেও বলবো না যে আপনি ইনফিনিক্স স্মার্ট 6 এর ক্যামেরা ঠিক আইফোন 6 এর মতো পাবেন, এমনটা না। তবে আপনার কাজ চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা আউটপুট দিবে ইনফিনিক্সের স্মার্ট 6 ডিভাইসটি। ডিসপ্লে ক্যামেরা তো গেল, তাহলে বাদ বাকি আর কি থাকে? এখনো অনেক কিছুই রয়েছে যা এখনো বলা হয়নি, আর তা হচ্ছে ব্যাটারি। সর্বপ্রথমেই তো ব্যাটারি হিসেবে এখানে রয়েছে 5000 ব্যাটারি আর 10 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাজ ইউজুয়ালি, তাই নতুন করে দোষ গুণ ত্রুটি ধরতে যাব না। এই ব্যাটারি দিয়ে মডারেট ইউজাররা মোটামুটি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন, আর যারা গেমার রয়েছেন তারা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম একটানা পেয়ে যাবেন। তো চলুন এখন জেনে নেওয়া যাক ইনফিনিক্স স্মার্ট 6 এ অপারেটিং সিস্টেম হিসেবে কি থাকছে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন। গো এডিশন আর রেগুলার এডিশনের মধ্যে তফাৎটা কোথায়? অবশ্যই তফাৎ রয়েছে। গো এডিশনটা মূলত হচ্ছে লাইট এডিশন, মানে আপনি চাইলে সকল অ্যাপসগুলো লাইটলি ইউজ করলে বেটার পারফরমেন্স পাবেন। তো এখন কথা বলা যাক স্মার্টফোনটির চিপসেট বা এসওসি নিয়ে, যেখানে সিস্টেম অন চিপ হিসেবে থাকছে ইউনি এসওসি এর একটি চিপসেট, আর যেটা হচ্ছে ইউনি এসওসি SC9863A। এটা একটি 28nm এর প্রসেসর, বা এটা একটি 28 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। প্রসেসরটিতে থাকছে 1.6 GHz এর ক্লক স্পিড, যা মোটামুটি অন অ্যাভারেজ পারফরমেন্স আপনাকে দিবে। আমি বলবো না যে স্ন্যাপড্রাগন 888+ বা স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর মতো পারফরমেন্স দিবে, আসলে ঠিক তেমনটা না। আপনি একটা 1.6 GHz এর ক্লক স্পিডের প্রসেসর থেকে যেমন পারফরমেন্স চান ঠিক তেমনটাই দিবে। তবে এখানে ইনফিনিক্স চাইলে কিন্তু মিডিয়াটেকের G35 অথবা P35 অথবা G25 কোনো একটা ইউজ করতে পারতো। এক কথায় আমরা বলতে পারতাম যে ব্র্যান্ডের একটা চিপসেট রয়েছে। তো চিপসেটের এই জায়গাটাতে একটা খামতি রয়ে যায়, তারা চাইলে কিন্তু একটা ভালো মানসম্পন্ন চিপসেট দিতে পারতো। তো 10,000 টাকা প্রাইস পয়েন্টে কোম্পানিগুলোও সেই মোতাবেক ফোনই বানায়, যেমনটা কাস্টমারদের ডিমান্ড থাকে। ও হ্যাঁ, এই ডিভাইসটিতে আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রেয়ারে। এখানে থাকছে রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অনেক কোম্পানি হয়তো বা 9-10 হাজার টাকাতে ফোন আপনাকে দিবে, কিন্তু তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটিটা দিতে পারছে না। তো এখানে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। যদিও ওল্ড শেপের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবুও তারা প্রাইভেসির জন্য অন্তত কিছু একটা তো দিয়েছে। এবং থাকছে ফেস আনলকের সুবিধা, এবং এক্সট্রা ফিচার্স হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেলারোমিটার, প্রক্সিমিটি, লাইট সেন্সর, অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে সেইগুলোই আর কি। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 232 এবং অপরটি থাকবে হচ্ছে 364, যাতে থাকবে দামেরও তারতম্যতা। 232 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 9,090 টাকাতে এবং 364টি পাবেন 10,999 বা 11,000 1 টাকা কম টাকাতে। এই স্মার্টফোনটি আমি শুধুমাত্র তাদের জন্য প্রেফার করব যারা কিনা মিডিয়া কনজিউমার এবং যারা কিনা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, ঠিক তাদের জন্য। কিন্তু আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু মোটেও ইনফিনিক্সের স্মার্ট 6 এই ডিভাইসটি 9,000 অথবা 11,000 টাকা কোনো প্রাইস পয়েন্টেই আপনাকে গেমিং ফিলস দিবে না, বা গেমিংয়ের জন্য স্মার্টফোনটি না। তাহলে আপনি যদি একজন গেমার হয়েই থাকেন তাহলে অ্যাভয়েড দিস ডিভাইস। জানি না ভিডিওটি থেকে ডিসিশন নিতে আপনি কতটুকু উপকৃত হবেন, তবে যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর এমনই সব টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলে সব সময় চোখ রাখবেন।